আন্তর্জাতিক ৪৯তম যে বইমেলায় সেই বইমেলায় উপস্থিত হয়েছে এবং বাংলা পক্ষের স্টলের সামনে দাঁড়িয়ে আছে। দাদা উপস্থিত আছেন। দাদা কেমন যাচ্ছে স্টল, কী বুঝছে? দেখো, প্রতি বছরই বাংলা পক্ষর যে স্টলটা সেটা হয়ে ওঠে বাঙালি জাতির, বিশেষ করে শিরদাঁড়াযুক্ত যে বাঙালি জাতির তার মিলন মেলা। এই বছরও মানে মানে এটা কোনো ব্যতিক্রম নয় এবং বিভিন্ন জেলা থেকে বাঙালি আসছে, তাদের দুঃখের কথা বলে, তাদের কষ্টের কথা বলে আসছে আর ফেরত যাচ্ছে অনুপ্রেরণা নিয়ে এবং বাংলা পক্ষর যোদ্ধা হওয়া, বাংলা পক্ষর পাশে থাকার অনুপ্রেরণা নিয়ে। এবং প্রতি বছরের মতোই স্টলে বই বিক্রি হচ্ছে, কিন্তু আমাদের বইগুলো হচ্ছে এক একটা বাঙালি লড়াইয়ের অস্ত্র। কি এমন বই রয়েছে যেটা বাংলার মানুষকে জাগরণ করবে? আমি এবার একটু দেখাতে চাই তাহলে এবারের বইগুলো, ঠিক আছে? এবারে আমাদের নতুন বই যেটা এসছে সেটা হলো ভারতে বাঙালি জাতির মহানায়করা। এছাড়াও যে বইগুলো আমাদের অত্যন্ত বেশি চলে সেগুলো হচ্ছে একদিন সব বাঙালির হবে আর যা বাংলার তা বাঙালির, ঠিক আছে? এই দুটো বই। এছাড়া বীরের বাংলা বলে আমাদের একটা বই আছে। এছাড়া বাংলা বিভাজনের অর্থনীতি রাজনীতি, বাঙালির ব্যবসা করা দরকার, বয় বাংলা, বাঙালি বয় বাণিজ্য। আর এই বইটা আমরা নিজেদের বেদ কোরআন বাইবেল মনে করি, যে বাংলা ও বাঙালিকে কীভাবে ইংরেজ হোক, বর্গী হোক, মোগল হোক আর এই হিন্দি সাম্রাজ্যবাদী দিল্লি হোক, কীভাবে শতকের পর শতক, দশকের পর দশক মানে ধ্বংস করার চেষ্টা করেছে, লুণ্ঠন করেছে স্পষ্টত, সেইটা এই বইতে পাবেন। সকলকে বলবো বাংলা পক্ষ স্টলে আসবেন এবং অনেক শিরদাঁড়াযুক্ত বাঙালির সঙ্গে দেখা হবে, সবচেয়ে বড় কথা। এটা অন্য কোনো স্টলে পাবেন না। এই বাংলা পক্ষে যে এই স্টল এবারে এই বছরে তৃতীয় দিনে কেমন সাড়া? এই বছরে তৃতীয় দিনে আমাদের মোটামুটি এখনও পর্যন্ত আমরা তো একখানা রেজিস্টার মেনটেন করি, যারা বাংলা পক্ষের যারা সহযোদ্ধা হিসেবে যোগ দিতে চান, ওকে, 450+ হচ্ছে তাতে সই। এবার ধরে রাখো এর 2-3 গুণ সই করেনি, মানে জাস্ট এমনি ফ্লাইং বেরিয়ে গেছে। তাহলে এবার আন্দাজ করো কয়েক হাজার। ভালোই তো। তো বাংলার মাটিতে বাংলা পক্ষর জায়গায় ভালো হবে না? বাঙালি কি মরে গেছে নাকি? বাঙালি নতুনভাবে আরও জেগে উঠবে, বইপ্রেমী হয়ে জেগে উঠেছে, বইপ্রেমী, মোটা বই পড়ছে, দরকার পড়লে মোটা বই থালিট হিসেবে ব্যবহার করছে বাংলা ও বাঙালির শত্রুদের বিরুদ্ধে। একটা খুব ভালো জিনিস আছে যে এবছর মানে তো দেখা যাচ্ছে যে যারা নতুন প্রজন্মের যারা বাচ্চা তারা মোবাইল প্রেমী হয়ে যাচ্ছে, বই থেকে খানিকটা মনটা সরে যাচ্ছে। এটা বিশ্বজনীন ট্রেন্ড, এটা তুমি উল্টাতে পারবে না। বরং মোবাইলের মধ্যে বাঙালিকে ঢুকতে হবে, কারণ ওই মোবাইলের মাধ্যমেই তুমি বাঙালির নবীন প্রজন্মের কাছে ঢুকতে পারবে। ওই মোবাইলের মধ্যেও তোমায় ঢুকতে হবে। মোবাইলকে দূরে রেখে দিয়ে মোবাইল ব্যবহার কমান, এগুলো বলে আসলে কোনো লাভ নেই। এগুলো মানে এই যুদ্ধটা হেরে গেছে, এই যুদ্ধটা দিয়ে লাভ নেই। এটা বরং মোবাইলের মাধ্যমে আমাদের সন্তানরা যাতে এক্সপোজ হচ্ছে, সেইখানে আমাদের বাঙালি জাতীয়তাবাদী কন্টেন্ট সেখানে ঢুকতে হবে, এটাই। ধন্যবাদ দাদা। দাদার সঙ্গে কথা বলে নিলাম আমরা বাংলা পক্ষের যে শিরদাঁড়াযুক্ত কতজন আরও যুক্ত হলো এবং আরও কতজন যুক্ত হবে 3 তারিখ পর্যন্ত, সেই দিকেই দেখবো নজর। ক্যামেরা রাজ বর্মনের সাথে দেবরুণ চক্রবর্তী, ভিশন প্লাস নিউজ, কলকাতা।